This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সামনেই দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোর ঠিক আগে কলকাতায় উদ্বেগ বানাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এই নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। গত 2 সপ্তাহের মধ্যে পরপর ডেঙ্গিতে 2 জনের মৃত্যুতে চিন্তা কলকাতার 7টি ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায়। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, সামনেই দুর্গাপুজোর, আজ সেই দুর্গাপুজোর মুখেই এবারে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। একদমই, দেখো ডেঙ্গির যা পরিস্থিতি তাতে রীতিমতো উদ্বেগে রয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সমীক্ষা চালিয়ে 7টি ওয়ার্ডের বেশ কিছু এলাকাকে তুলে আনা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে মোস্ট ভালনারেবল, অর্থাৎ ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। সেই এলাকার উপরে বাড়তি যেমন নজরদারির কথা বলা হয়েছে, একই সঙ্গে ম্যালেরিয়ারও অতিরিক্ত ভয়ঙ্কর এলাকা হিসাবে 11টি ওয়ার্ডকে তার বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ গতবার যে ডেঙ্গির কেস উঠে এসেছিল তার তুলনায় কিছুটা কম হলেও পরিস্থিতিতে অনুকূলে নয়, সেটাও মানছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। সেই কারণে উচ্চ পর্যায়ের বৈঠক হয় গতকাল এবং বৈঠকের পর যেটা সিদ্ধান্ত হয়েছে, পুজো মণ্ডপগুলোকে নিয়ে বৈঠকে বসা হবে এবং বিভিন্ন জায়গায় মণ্ডপ তৈরি যে হচ্ছে তার বাঁশের মধ্যে বাঁশের বিভিন্ন জায়গায় মশা ডিম পাড়তে পারে, যাতে বাঁশের মুখগুলোকে আটকে দেওয়া হয় তার জন্য পুজো উদ্যোক্তাদের বলা হবে এবং অন্যান্য জায়গায় যাতে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়ায় এই পুজো মণ্ডপ উদ্যোক্তারা, সে ব্যাপারেও তাদেরকে বলা হবে। অর্থাৎ ডেঙ্গি নিয়ে রীতিমতো আসরে কলকাতা পুরসভা যাতে মানুষ সচেতন থাকে এবং ডেঙ্গিকে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ সায়ন্ত। চিকিৎসা না পেয়ে বিসি রায় শিশু হাসপাতালে, সেখানে শিশু মৃত্যুর অভিযোগ উঠে আসছে। সংকটজনক 6 বছরের শিশুকে এমার্জেন্সিতে না দেখেই ওপিডিতে পাঠানোর অভিযোগ উঠে আসছে। 1.5 ঘন্টা ওপিডির লাইনে চিকিৎসা পেতে অপেক্ষা করতে হয় জ্বরে আক্রান্ত শিশু এবং তার পরিবারকে। চিকিৎসার অপেক্ষায় থেকে মৃত্যু বাঁকুড়ার বাসিন্দা সাকিবের। বাবার অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা হাসপাতাল কর্তৃপক্ষের। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে গাফিলতির প্রমাণ স্পষ্ট মিলেছে। এমার্জেন্সিতে যারা কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ছিলেন, নার্স ছিলেন, ডাক্তার ছিলেন, তারা সাকিবকে ওই অবস্থায় দেখেও ওপিডির ভিড়ে কেন ঠেলে দিলেন? কেন এমার্জেন্সিতে আসার পর তার দ্রুত চিকিৎসা হলো না? এই প্রশ্নটাই এখন উঠছে। বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ফুটেজ খতিয়ে দেখেছেন। সেই সিসি ফুটেজেও গাফিলতির অভিযোগ মিলেছে বলেই বিসি রায় শিশু হাসপাতাল সূত্রের খবর। হাসপাতাল সূত্রের খবর যে বাবা মা যে অভিযোগ করছেন, মা যে অভিযোগ করছেন যে যখন ছেলেকে নিয়ে এসেছিলেন তখনও ছেলে এতটা অবস্থা খারাপ হয়নি, তখনও যদি ইমিডিয়েট তার চিকিৎসা শুরু হয়ে যেত তাহলে সাকিবকে হারিয়ে এভাবে কাঁদতে হতো না সন্তান হারা মাকে। সন্তান হারার মায়ের এই চোখের জল প্রশ্ন তুলছে যে 2 ঘন্টা ধরে চিকিৎসা না পেয়ে একবার এই বিভাগ একবার ওই বিভাগ ঠক্কর খেয়ে সাকিবের যে মৃত্যু হলো, এই মৃত্যুর দায় কার? ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। প্রথমে আমরা এসে এমার্জেন্সিতে নিয়ে গেছি, ওরা ওখান থেকে বের করে দিয়েছে, দিয়ে ওখানে বলেছে সব লাইন দিয়ে সব কাট করতে। বাচ্চাটার খুব শরীর খারাপ, এরাকে নিয়ে যান না। ওরা শুনলো না, ওরা ওখান থেকে বের করে দিল, দিয়ে ওখানে এইদিক ওইদিক করতে আজ আমার বাচ্চাটা এখানে চলে এসছে। 11টার সময় এইখানে এইছি, এখানে বলতেছে ওইখানে যাবো, ওইখানে বলতেছে ওইখানে যা, এইরকম করে বাচ্চা আমার বাচ্চা। আপনারা শুনলেন তারা কি বলছেন। শিশুর পরিবারের অভিযোগ আপনাদের শোনালাম এবং যে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কি বলছেন, তাদের কি সাফাই শোনাই আপনাদের। এটা নিয়ম নয়, সেটা আমরা সেটা নিয়ে অনেক খোঁজ খবর করছি, সেটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি, নিশ্চয়ই খোঁজ নিচ্ছি। সেটা আমরা ডাক্তারের কাছে অবধি পৌঁছাইনি। সিকিউরিটি হয়তো বলেছে আউটডোর চলছে, এরকম একটা কিছু ব্যাপার হতে পারে, কিছু ওইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হতে পারে, সেটা আমরা খোঁজ খবর যাচ্ছি যাতে না হয়। কিন্তু বাচ্চাটা এত অসুস্থ না হলে কিছু মারা যেত কি? ইমার্জেন্সি অবধি ওরা পেশেন্ট অবধি ডাক্তারের কাছে পৌঁছায়নি। আমি প্রচুর মিটিং করেছি, কোনো কারণে কোনো আন্ডারস্ট্যান্ডিং অনেকেই তো বলে যান আউটডোর চলছে, এরকম চলে যান, কেউ কিছু বলেছে নন স্পেসিফিক, ওই কথাটা দিয়ে আমি অনেকের কাছে খোঁজ নিয়েছি, সেভাবে কারো কাছে পাচ্ছি না।
লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন করে আরো 9 জনের দেহে ইঁদুর জ্বর সংক্রমণ। মোট আক্রান্ত 150 পার করেছে। আতঙ্কে কাটা জলপাইগুড়ি। ইঁদুর জ্বর ঠেকাতে এবারে ইঁদুর ধরে রক্ত সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানোর ভাবনা। গ্রামবাসীদের অভিযোগ ছিল চেকনমারি গ্রামে থাকা পোল্ট্রি ফার্ম থেকে এই রোগ ছড়িয়েছে। জ্বর ছিল, কদিন আগে জ্বর ছিল, খাওয়া দাওয়া ছিল না, তার উপরে ঝাড়া পোকা করলাম, ঝাড়া পোকা করলে তার উপরে কমায় নাই, তখন রিপোর্ট করছিলাম, রিপোর্ট ধরা পড়লো যে যা রিপোর্ট খারাপ আসছে। কে কে ভর্তি আপনার? 2 মেয়ে ভাস্তা, ছেলের সমস্যা রিপোর্ট করে বাড়ি গেছে। এখনো আমার ওর একটু ভয় আছে, ভয় মানে ভালো ভয় আছে। কিরকম রক্ত কি সমস্যা আছে? কি রিপোর্ট? জন্ডিস হচ্ছে। আমার মেয়ে ভর্তি আছে। কি হচ্ছে মেয়ের? মেয়ের তো রিপোর্ট করার পরে জন্ডিস, বমি, জ্বর। গ্রামের থেকেই ছড়াচ্ছে, ফার্মের থেকে সবাই বলতেছে ওটার মাটি দূষিত হয়ে গেছে, জল দূষিত হয়ে গেছে, ওটা বাচ্চারা খাচ্ছে, ওটার জন্য এরকম হচ্ছে। এখন 65-60 এরকম হবে। 60-65 জন এরা সবাই ভর্তি। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, এবং এই যে যারা রয়েছে এইখানে, এদের বেশিরভাগ নিজেরাও যেমন একদিকে জন্ডিস এবং লেপ্টোস্পাইরা এই রোগে আক্রান্ত, পাশাপাশি এদের পরিবারেরও একাধিক মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে, এবং রোগীর পরিমাণ প্রতিদিন প্রচুর সংখ্যায় আসছে। পাশাপাশি তাদের যেটা বক্তব্য, একদিকে যেমন তারা আতঙ্কিত রয়েছেন, কিন্তু এই যে গ্রামীণ হাসপাতাল, এই গ্রামীণ হাসপাতালের পরিষেবাতে তারা যথেষ্টই পরিমাণ সন্তুষ্ট। এখানকার যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার জান প্রাণ লড়িয়ে ইনাদের চিকিৎসা করছেন বলে দাবি। এখন দেখার যে এই সমস্ত রোগী যারা রয়েছে তারা কতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং গ্রামটা কতটা দূষণমুক্ত হয়, সেটাই এখন দেখার। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল। জলপাইগুড়িতে ইঁদুর জ্বর, জন্ডিসের প্রকোপে প্রশ্নের মুখে এবারে প্রশাসন। ধূপগুড়িতে জ্বরে মৃত্যু হয়েছে কিশোরের, মহকুমা হাসপাতালে বাড়ছে ভিড়। এরই মধ্যে রাজগঞ্জে মুরগির খামারে জলের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে, যা উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। তাহলে কোথা থেকে ছড়াচ্ছে এই সংক্রমণ? এখনো অন্ধকারে প্রশাসন। 14 বছরের জয়জিৎ সরকার, জলপাইগুড়ির ধূপগুড়ির ছেলে। 5 দিনের জ্বরেই বাবা মার কোল খালি করে চলে গেল সে। সেই সঙ্গে জলপাইগুড়ি জুড়ে ইঁদুর জ্বরের উদ্বেগ আরও জাঁকিয়ে বসলো। তো ডাক্তাররা কি বললো, কি কারণে মারা গেছে? কিছু বলছে এখনো? না। গ্রামে কি আরো লোকের এরকম জ্বর আছে যেখানে মারা গেছে? আমাদের বাড়িতেও জ্বর হয়েছিল। কতজনের জ্বর আপনার বাড়ি? আমাদের বাড়ি 3 জন। 3 জনের। তো পাড়াতে এরকম কি আরো জ্বরে আক্রান্ত? অনেক লোক। রাজগঞ্জের পরে ধূপগুড়িতেও জ্বরের প্রকোপ ভয় ধরাচ্ছে। ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রতিদিন 700-800 জ্বরে আক্রান্ত মানুষ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আসছেন বলে দাবি স্থানীয়দের। কন্টামিনেট জল থেকে যেমন হেপাটাইটিসও পাওয়া গেছে, আবার হেপাটাইটিস এও পাওয়া গেছে, ইও পাওয়া গেছে, আবার লেপ্টোস্পাইরোসিস সেটাও পাওয়া গেছে, আবার কিছু স্ক্রাব টাইফাসও পাওয়া গেছে। প্রিভেন্টিভ যে এটা অ্যাসপেক্টের জন্য যেগুলো করা সেগুলো আমরা করছি। রাজগঞ্জে মুরগির খামার থেকে জন্ডিস এবং ইঁদুর জ্বর বা লেপ্টোস্পাইরোসিস ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছিল। ফার্মের জলের নমুনা পাঠানো হয়েছিল কলকাতায়। জেলা প্রশাসন সূত্রে খবর, সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। ফলে রাজগঞ্জের মুরগি খামার থেকে সংক্রমণ ছড়ানোর তত্ত্ব ধোপে টেকেনি। ফার্মের যে স্যাম্পলগুলো আমরা ওয়াটার স্যাম্পল পাঠিয়েছি ওইটা আপাতত নেগেটিভ এসেছে। অন্য ডিপার্টমেন্টগুলোও করেছে। ওখানে নোডাল হিসাবে আমাদের জয়েন্ট বিডিওকে, রাজগঞ্জ জয়েন্ট বিডিওকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি প্রত্যেকদিন গিয়ে একটু ভিজিট করে আসবেন যে সব প্রসিডিওর মাফিক ঠিকঠাক চলছে কিনা। কিন্তু জলপাইগুড়িতে যেভাবে জ্বর ও জন্ডিসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তার আসল কারণ কি? কোথা থেকে ছড়াচ্ছে ইঁদুর জ্বর ও জন্ডিস? আমাদের রাজ্যে কিন্তু লেপ্টোস্পাইরা বিভিন্ন জেলায়, কলকাতাতে হয়, কিন্তু এটা বিক্ষিপ্তভাবে। কিন্তু এই প্রথম একটা নির্দিষ্ট জায়গায় বেশি মাত্রায় হচ্ছে, যাকে আমরা বাংলা এপিডেমিক মহামারী বলি। লেপ্টোস্পাইরা একটা নেগলেক্টেড ডিজিজ, যেখানে আমরা দেখাচ্ছি জন্ডিস হচ্ছে কিন্তু টেস্ট করে অন্যান্য ভাইরাসগুলো নেগেটিভ আসছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লেপ্টোস্পাইরা টেস্ট করা বাঞ্ছনীয়। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে এর পেছনে প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। প্রাণী সম্পদ বিভাগ অথবা রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ তারা কি করছে? কোথা থেকে এই সংক্রমণ হচ্ছে এখন পর্যন্ত তারা বের করতে পারছে না। এবারে একটু জনপ্রশাসনে, জনস্বাস্থ্যে নজর দিন, খেলা মেলা উৎসব এগুলো একটু ছাড়ুন, এটাই আমি অনুরোধ করি। 14 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর,
তার মৃত্যু হলো সরকারি হাসপাতালে জ্বরে ভুগে। তবুও তার পরিবারকে বুঝিয়ে সুঝিয়ে ময়নাতদন্ত করাতে রাজি করিয়েছে হাসপাতাল, শুধুমাত্র যাতে জ্বরের কারণটা জানা যায়। জয়জিতের পরিবার নিঃসন্দেহে সংস্কারের বিরাট বাধা ডিঙিয়েছে, কিন্তু এই একটি ঘটনা স্পষ্ট করে দিয়েছে এখনো অবধি অজানা জ্বর নিয়ে জেলা প্রশাসন কিভাবে অন্ধকারে হাতড়াচ্ছে। রনি চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।